প্রিয় দর্শক, আজকে আমরা হৃদয়ের প্রশান্তি অর্জনের জন্য কোরআনের তেলাওয়াত ও দোয়া এগুলোর যে প্রভাব সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, বিশ্ব মানবতাকে দিয়েছেন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী হিসেবে নাজিল হয়েছিল। দিয়েছেন যেন বিশ্ব মানবতা একটা সুন্দর সুদৃঢ় পথ পেয়ে যায়। সূরাতুল ইসরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয়ই এই কোরআন সুদৃঢ় এবং সঠিক পথের দিকে পথ দেখায়, হেদায়েত দেয় এবং সে সকল মুমিনদের জন্য সুসংবাদ প্রদান করে যারা ভালো কাজ করে। সুসংবাদটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য রয়েছে বিশাল বড় পুরস্কার। তাহলে প্রিয় দর্শক, আমরা এই আয়াতটির মধ্যে কয়েকটা জিনিস পেলাম। এক, কোরআন সুদৃঢ় পথের দিকে মানুষকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ করে দেয়। কোরআনের পথটা সঠিক, বিশুদ্ধ এবং দৃঢ়, এবং কোরআন মুমিনদের জন্য বিশারাত তথা সুসংবাদ প্রদান করে এবং তাদের জন্য আল্লাহর কাছে বিশাল বড় পুরস্কার থাকবে। তো এত যে সুন্দর সুন্দর তথ্য এবং এত যে সুন্দর ব্যবস্থাপনা, এটা অবশ্যই মানুষের হৃদয়ের মধ্যে একটা প্রশান্তির উদ্রেক করে। বরং আমরা দেখি আল কোরআনের অন্যত্র কোরআনকে বলা হয়েছে শিফাউন লিমা ফিস সুদূর। মানুষের অন্তরে যত প্রবলেম আছে, যত মানসিক রোগী আছে, টেনশন আছে, বিষণ্ণতা আছে, সব কিছুকে আল কোরআন দূর করে দেয়। কেউ যদি নিবিষ্ট মনে আল কোরআন তেলাওয়াত করতে থাকে এবং আল কোরআনের দোয়াগুলো আল্লাহর কাছে দোয়া হিসাবে করে তার নিজের চাওয়াটা আল্লাহর কাছে পেশ করতে থাকে, তাহলে এর মধ্যে সে বিশাল প্রশান্তি লাভ করবে। এটা আমরা আমাদের বাস্তব জীবনেও দেখেছি। বিদেশ বিভুঁইয়ে যদি কোনো প্রবাসী থাকেন, তিনি যখন দেশের জন্য মন খারাপ করেন, কোরআন পড়লে দেখবেন যে মনটা ভালো হয়ে যায়। মক্কা মদিনায় অবস্থানকালে যখনই কোনো মানুষের মন খারাপ হয়, দেখেছি এক অন্যকে বলতো যে তুমি হারামে গিয়ে একটু কোরআন পড়া শুরু করে দাও, দেখবা ভালো হয়ে যাবা। সেগুলো আসলে অভিজ্ঞতা দেখা গেছে, সেটা সত্য। কোরআন পড়লে মনটা ভালো হয়ে যায়। আর কোরআনের দোয়ার তো আরও শক্তিশালী, তাই না? আল্লাহ তাআলা কি চমৎকার চমৎকার দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করুন এবং আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করুন এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান। পৃথিবীর সর্বকালের সেরা দোয়া। এরকম আরো অসংখ্য দোয়া তিনি আমাদেরকে শিখিয়েছেন। রব্বি জিদনি ইলমা। হে আমাদের রব, আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন। জ্ঞান না থাকলে তো মানুষ আর মানুষ থাকে না। আর মানুষ যদি জ্ঞানের অনুসরণ না করে, তাহলে তার ব্যর্থতা নিশ্চিত। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন যেন আমরা বলি রব্বি জিদনি ইলমা। আমাদের জীবন চলার পথে কতই না বাধা, দুনিয়ার হাতছানি, বাতিলের হস্তক্ষেপ এবং প্রভাব। আল্লাহ শিখিয়ে দিলেন একটা চমৎকার দোয়া, যেন আমরা সে দোয়াটা করি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরকে আর বক্র হতে দেবেন না, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমত প্রদান করুন। নিশ্চয়ই আপনি রহমত প্রদানকারী মহান সত্তা। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক দোয়া শিখিয়েছেন আল কোরআনের মধ্যে। এক একটা দোয়া মনে হয় যেন অন্যতার চাইতে আরও হৃদয়ের প্রশান্তি উদ্রেককারী। পড়লে মনটা ভরে যায়, আল্লাহর উপর আস্থা বেড়ে যায়, তাওয়াক্কুল চলে আসে, আল্লাহর সাথে আমরা কানেক্টেড হয়ে যাই। আর সত্যিকার অর্থে আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই, তিনি তো সেটা কবুল করেন। হয় সাথে সাথে দিয়ে দেন, তা না হলে অন্য একটা বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন, তা না হলে দোয়াটা যেহেতু একটা ইবাদত, তিনি আখিরাতে আমাদের জন্য এটাকে রেখে দেন। অতএব দোয়া কখনো বাতিল হয় না। আর কোরআন তেলাওয়াত, এর মধ্যে তো কত কিছু আছে, তাই না? সুন্দর আল্লাহর কথা শুনে মনটাকে শক্তিশালী করা, ঈমান বাড়ানো, আল্লাহর পর তাওয়াক্কুল বাড়া, ইবাদত, আফদালুল যিকির, এরকম নানা ধরনের আমল আমাদের কিন্তু সম্পাদিত হয়ে যায় যদি আমরা কোরআন তেলাওয়াত করি। এমনকি যখন আমরা কোরআনের দোয়াগুলো পড়তে থাকি, সেটা একদিকে তেলাওয়াত হয়, অন্যদিকে দোয়া হয়ে যায়। প্রিয় দর্শক, কোরআন তেলাওয়াত এবং কোরআনের দোয়ার মধ্য দিয়ে আমাদের আত্মবিশ্বাস বাড়ে, আল্লাহর উপর নির্ভরতা বাড়ে, আমরা আল্লাহর সাথে আরও বেশি কানেক্টেড হয়ে যাই। আমরা দুনিয়ার বন্ধনে থাকার কারণে দিন থেকে, কোরআন থেকে, আল্লাহ থেকে যে প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছি, সেটা কেটে যায় যদি আমরা কোরআন নিয়ে একটু বসি, কোরআন একটু শুনি, কোরআন একটু তেলাওয়াত করি, কোরআনের অর্থ বোঝার জন্য একটু সময় দেই, আর কোরআনের
দোয়াগুলো নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকি। কোরআনের এই যিকির যদি আমরা ঠিক মতো করি তাহলে দুনিয়ার সংকীর্ণতা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। কারণ যে ব্যক্তি আল্লাহ থেকে, নবী থেকে, দিন থেকে, কোরআন থেকে, যিকির থেকে সম্পূর্ণ ডিটাচড হয়ে যায়, তাহলে তার জন্য একটা বড়ই সংকীর্ণ জীবন আছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার যিকির থেকে, আমাকে স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে নিল, তাহলে তার জন্য থাকবে একটা অতীব সংকীর্ণ জীবন। এবং আল্লাহ বলছেন আরো ভয়াবহ হবে কি, তাকে কিয়ামতের দিন আমি অন্ধ হিসাবে পুনরুত্থিত করব, কারণ সে দেখেও দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চোখ দিয়েছেন দেখার জন্য, আকল দিয়েছেন বোঝার জন্য, এবং তাকে আরো শক্তি দিয়েছেন যেন এসব কিছু সে বাস্তবায়ন করতে পারে, কিন্তু কিছুই করেনি। যেন সে একজন অন্ধের মতো কাজ করেছে, যে কিছুই দেখে নাই, ফলে কিছুই করতে পারে নাই। প্রিয় দর্শক, আমাদেরকে যেহেতু আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছেন, কাজ করার তৌফিক দিয়েছেন, দুটো সুস্থ চোখ দিয়েছেন, বিশুদ্ধ বিবেক দিয়েছেন এবং হাতের শক্তি দিয়েছেন, তাহলে আমরা আল্লাহর যিকির থেকে কখনোই দূরে সরে থাকবো না। আল্লাহর যিকিরের মধ্যে সবচেয়ে উত্তম যিকির হচ্ছে আল কোরআন তেলাওয়াত। আল কোরআন যত তেলাওয়াত করবেন ঈমান ততই বেড়ে যাবে। এমনটি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। অতএব আমরা দেখতে পাচ্ছি কোরআন তেলাওয়াতের মধ্যে এবং কোরআনের দোয়ার মধ্যে আসলে অনেকগুলো মাল্টিপল জিনিস আছে। শুরুতে যেমনটি বলেছিলাম, এর মধ্যে একটা ভালো লাগার বিষয় আছে, আল্লাহর উপর ঈমান তাওয়াক্কুলের বিষয়টা আছে, একটা চমৎকার প্রশান্তি এর মধ্যে আছে। কোরআন পড়ুন আর শুনুন, দেখবেন যে কি যে ভালো লাগে। আর সবচেয়ে বড় আরো কয়েকটি জিনিস আছে, সেটি হলো মানসিক যে বিষণ্ণতা সেটা দূর হয়, মানুষের মধ্যে যে মানসিক অস্থিরতা এবং সংকীর্ণতা আছে সেটাও দূর হয়, মনটা প্রশস্ত হয়, আল্লাহর প্রতি আমাদের আস্থাটা বাড়ে এবং আমরা যেন একটা আশ্রয়স্থল পেয়েছি বলে বিশ্বাস করি। এভাবেই আল কোরআন আমাদের জীবনে অত্যন্ত বড় একটি নিয়ামত হিসাবে দেখা দেয়। প্রিয় দর্শক, আসুন তাহলে প্রতিদিন আমরা আমাদের রুটিনের মধ্যে কোরআন তেলাওয়াতের কিছু সময় রেখে দেই, আর আমাদের দোয়ার মধ্যে কোরআনের দোয়াগুলোকেও প্রাধান্য দেই। আল্লাহ যেন এর মধ্য দিয়ে আমাদের দোজাহানের কল্যাণ সাধন করেন এবং বিশেষ করে আখিরাতে তার নৈকট্য অর্জন এবং তার কাছ থেকে আমরা পুরস্কার অর্জন করতে পারি। আজ এ পর্যন্তই।